বিএনপি নেতারা বলেছেন, রাষ্ট্র সংস্কারে যারা নতুন তথ্য নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয়। রাজধানীতে এক আলোচনায় তারা সতর্ক করে বলেন, যেসব দেশ বিপ্লবোত্তর দ্রুত গণতন্ত্রে ফিরতে পারেনি তারা গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়েছে। রাহুল রায় রিপোর্ট। প্রয়াত বিএনপি নেতা আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে রাজধানীতে ছিল আলোচনা সভা। অংশ নেন আব্দুল মান্নানের স্বজন ও বিএনপির সিনিয়র নেতারা। রাজনীতিতে আব্দুল মান্নানের ভূমিকার কথা স্মরণ করে তারা কথা বলেন সমকালীন বিভিন্ন ইস্যু নিয়েও। কনস্টিটিউশনাল বিষয়ে যদি কোনো অ্যামেন্ডমেন্ট আনতে হয়, স্বচ্ছতার সাথে যদি আপনাকে করতে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নেই। যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। বিপ্লবোত্তর যে সমস্ত দেশে যারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে, সেই দেশগুলো উন্নয়নের দিকে যাচ্ছে। আর যে দেশগুলো বিপ্লবের পরে দীর্ঘ সময় নিয়ে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়েছে সেই দেশগুলো সিভিল ওয়ারের মধ্যে গেছে। নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন বিএনপি নেতারা। কেউ বলছেন পিআর পদ্ধতি, কেউ বলছেন আগে সংস্কার, কেউ বলছেন আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। না, আমরা তো সংগ্রাম করেছি, লড়াই করেছি গণতন্ত্রের জন্য, ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য। তত্ত্বাবধায়ক সরকারগুলো বিগত দিনে আমরা দেখেছি 3 মাস 90 দিনের মধ্যে আপনার নির্বাচন সম্পন্ন করেছেন, কিন্তু আমরা আজকে 1 বছরে কতটুকু অগ্রগতি দেখেছি। বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র সবসময় চলেছে। এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পথ প্রদর্শন দিয়েছেন, আমাদের সকলের সেই দিকে কাজ করতে হবে। রাজধানীতে আরেক অনুষ্ঠান ছিল গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সম্মাননা ও আলোচনা সভা। সেখানে বিএনপি নেতারা শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।